নমস্কার ক্রিকেট ভক্তরা। আজকে ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা কি আজকে এসআরএইচের বিপক্ষে খেলবেন? এর বড় খবর, ভক্তদের প্রত্যাবর্তনের আশা বাড়ছে। আইপিএল 2026 সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে রোহিত শর্মা খেলার ব্যাপারে টসের সময় সিদ্ধান্ত নেবেন মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যান্য খেলোয়াড় বাছাই সংক্রান্ত সমস্যার মাঝে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের দলের টপ অর্ডারের অস্থিরতা কিছুটা কমাতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে আগে রোহিত শর্মার প্রত্যাবর্তনই এখন সব থেকে বড় আলোচনার বিষয়। তার অনুপস্থিতিতে তাদের টপ অর্ডারে গুছিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। তাই প্রাক্তন অধিনায়ক মাঠে নামবেন কিনা সেই বিষয়ে ভক্তরা এখনও স্পষ্টতার অপেক্ষায় আছেন। তবে ফ্র্যাঞ্চাইজি তার ফেরার দরজার পুরোপুরি বন্ধ করে দেয়নি। সবশেষ খবর অনুযায়ী রোহিত শর্মার খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন টসের সময় নেওয়া হবে। তার উন্নতির অব্যাহত রয়েছে। এসআরএইচের বিপক্ষে ম্যাচে তার খেলার ব্যাপার আগামীকাল টসের সময় সিদ্ধান্ত নেওয়া হবে। এর মুখপাত্র এমনই বলেছেন। গত কয়েকটি ম্যাচে রোহিতের অনুপস্থিতিতে বেশ অনুভূতি হয়েছে। এর টপ অর্ডারে একাধিক কম্বিনেশনের চেষ্টা করেছে, কিন্তু কোনোটি ঠিক মতো কাজ করেনি। ফলে স্থিতিশীলতা এবং খোলার ইচ্ছা উভয় ক্ষেত্রেই একটি স্পষ্ট শূন্যতা তৈরি হয়েছে। রোহিত শর্মা কেন খেলছেন না? 12ই এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর কাছে ঘরের মাঠে এর হারের হ্যাট্রিক চোট পাওয়ার পর থেকে রোহিত মাঠ থেকে বাড়িয়ে গেছেন। তারপর থেকেই একটি স্থিতিশীল ওপেনিং জুটি খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। কুইন্টন ডিকক, রিয়াল রিকিলটন এবং দানিশ ম্যালোয়ের মতো খেলোয়াড়ের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে, কিন্তু ফলাফল ধারাবাহিকতা হয়নি। বিশেষ করে মালেওয়ার বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। শেষ দুটি ম্যাচ তিনি যথাক্রমে 2-0 করেছেন। টপ অর্ডার স্থিতিশীলতার অভাব এর শুরুকে প্রভাবিত করেছে, যা মিডল অর্ডারে উপর চাপ সৃষ্টি করেছে। শেষ তিনটি ম্যাচ খেলতে না পারলেও রোহিত এই মরশুমে এর চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে রয়েছেন। তিনি 45.66 গড় এবং 165 স্ট্রাইক রেটে 137 রান করেছেন, যা দলে তার গুরুত্বকে তুলে ধরে। বনাম এসআরএইচ ম্যাচে কি রোহিত শর্মা খেলবেন? বর্তমান পরিস্থিতি অনুযায়ী রোহিতের অংশগ্রহণ এখনও অনিশ্চিত এবং ম্যাচের কাছাকাছি সময় তার ফিটনেস মূল্যায়নের উপর তা নির্ভর করবে। শিবিরে সতর্কভাবে আশাবাদী রয়েছে এবং ইঙ্গিত দিয়েছে যে তারা অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু এখন তার মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত কিছু বলা হয়নি, সেরকমই তারা বলেছেন। টসের সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যে যে হেডে যারা আছে তারা বলেছে কি যে এখন আমরা রোহিতের নিয়ে এখন কিছু বলতে আমরা চাই না। টস হবে, ফিটনেস চেক হবে, তারপরে আমরা ওকে খেলাতে পারি, বা সেরকম একটা অভাব বোঝা যাচ্ছে, যা ভক্তদের শেষ মুহূর্ত পর্যন্ত অনুমান রাখবে। চোটের কারণে মিচেল স্যান্টানার ইতিমধ্যেই বাদ পড়ে গেছে। তাহলে আর একটা দুঃসংবাদ, যে চোটের কারণে মিচেল স্যান্টানার, একজন দক্ষ বোলার, ইন্টারন্যাশনাল দক্ষ বোলার, সেই বাদ পড়ে গেছে। তার জায়গায় কেশব মহারাজ দলে আসতে পারে। কেশব মহারাজও ভাই খারাপ না, কেশব মহারাজও ভালো বোলার। এমনিতেই দল নির্বাচনে সমস্যায় পড়েছে। একই ধরনের পরিস্থিতি, শক্তিশালী রেকর্ড থাকা সত্ত্বেও উইল জ্যাক্সের একাদশ জায়গা নিয়ে অনিশ্চিত রয়েছে। আর একটা কথা ভাই, উইল জ্যাক্সকে কেন নিয়ে এসছেন আমি জানি না। হয়তো চোট আছে, বা চোট না থাকলে ভাই ওকে খেলাতে যেতে পারে। কেশব মহারাজের থেকেও ভালো, ও বোলিংও করে দেবে 4 ওভার, আবার ভাই দুর্দান্ত ব্যাটিংও করে দেবে। ইংল্যান্ডের টপ ব্যাটসম্যান মধ্যে নাম রয়েছে তার। তো আশা করি বলতে পারি যে আজকে ম্যাচটা ভালো হবে, কারণ আজকে রোহিত শর্মা ফেরার চান্স রয়েছে। আর হায়দ্রাবাদ কিন্তু আজকে জিততেই হবে হায়দ্রাবাদকে, কারণ তাদের পয়েন্ট টেবিলে টিকে থাকার জন্য, 4-এ থাকার জন্য আজকে জিতলে পয়েন্ট টেবিলে 3 নম্বর যাবে। তাই হায়দ্রাবাদ ভাই হাল ছাড়বে না। আর মুম্বাই তো ভাই ডুবে গিয়েছে, আর কিছু হবে না মুম্বাইয়ের, এখন টানা জিততে হবে। তো আশা করব সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের বেস্ট থেকে বেস্ট আরও সুন্দর পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে, কারণ একটা দল যখন ফর্মে থাকে না, তখন সে নিজের আরও ভালো দিকটা দেখায়। তো আশা করে বলা যাচ্ছে যে আজকে হায়দ্রাবাদ ভালো পারফরমেন্স দেবে। আর প্যাট কামিন্স তো ভাই ফিরে এসেছে, আগের ম্যাচে আগুন ঝরানো বল করেছে। আর তোমরা তো দেখেইছো, সেরকম মারটা খায়নি, কিন্তু ফিরে আসার পরে এই দল একটু হার্ডি হচ্ছে, বলিং সাইডও হার্ডি হচ্ছে, ব্যাটিং সাইডও হার্ডি হচ্ছে। আর মেন কথা অভিষেক শর্মা এতদিন আছে ভাই, অভিষেক আছে মানে ঝড় উঠছে, অভিষেক মানেই ঝড়, কোনো গল্প হবে না ভাই। অভিষেক মানে একটা আগুন। অভিষেক শর্মা যতদিন আছে ততদিন হায়দ্রাবাদ
কোনো খবর হবে না। কারণ অভিষেক শর্মা পাওয়ার প্লে যে স্টার্ট দিয়ে যায়, পাওয়ার প্লে কমপক্ষে অভিষেক থাকলে, উইকেট পড়ে গেলেও এক সাইড দিয়ে, অভিষেক থাকলে 70+, 72, 73 প্লাস হয়ে যায় অটোমেটিক। তো আশা করি আজকে খেলাটা দারুণ হতে চলেছে। তো আপনারা দেখবেন জিও হটস্টারে। দেখা হচ্ছে পরের ভিডিওই। চলো, বন্দে মাতরম, জয় হিন্দ।